হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি তোপসে মাছ দিয়ে দুটো রেসিপি শেয়ার করছি। সবার প্রথমে আমি দেখাচ্ছি তোপসে মাছের ফ্রাই। তোপসে মাছের ফ্রাই বানানোর জন্য 250 গ্রাম তোপসে মাছ ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর নুন আর পাতিলেবুর রস নিয়েছি। এই সমস্ত কিছু দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিলাম নুন, কাঁচা লঙ্কা বাটা, পাতিলেবুর রস, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে রেখে দেব আমি 10 মিনিটের জন্য। এইভাবে মেখে নিলে মাছে আস্তে গন্ধটা চলে যায় আর পাকোড়াটা বেশ ভালো হয়। এবার নিয়েছি আমি 50 গ্রাম বেসন, 1 চা চামচ ময়দা, নুন নিয়েছি স্বাদ অনুযায়ী, আমি এখানে বিট নুন নিয়েছি, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, পোস্ত দানা, হলুদ গুঁড়ো আর লাগছে একটু বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দিলে তোপসে মাছের বড়াটা খুব সুন্দর ফোলা ফোলা হয়। আপনারা চাইলে এর মধ্যে ডিমও দিতে পারেন, তাহলে আরও বেশি ফোলা ফোলা হবে, তবে আমি ডিম ছাড়াই করছি। এবার একটা বোলের মধ্যে একে একে বেসন, ময়দা, কালো জিরে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর পোস্ত দানা দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটারটা বানিয়ে নেব। আর বেকিং পাউডারটা সবার শেষে অ্যাড করব, বড়া ভাজার ঠিক আগে। দেখুন বেকিং পাউডারটা আমি একটু জলের মধ্যে গুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক বড়া ভাজার আগেই দিলে ব্যাটারটা একটু ফ্লাফি হয়ে যায় আর বড়াগুলো বেশ ভালো ফোলা ফোলা হয়। মাছটাও এতক্ষণে ম্যারিনেট হয়ে গেছে। এবার ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তোপসে মাছটাকে ফ্রাই করতে হবে। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। দেখুন ডুবো তেলে আমি এটাকে ফ্রাই করছি। মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে ফ্রাই করে নিলাম। গরম গরম সার্ভ করেছি তোপসে মাছের ফ্রাই। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। এবার চলে যাচ্ছি আমি পরের রেসিপিতে। বানিয়ে দেখাচ্ছি তোপসে মাছের আলু বেগুন দিয়ে একটা খুব সুন্দর চচ্চড়ি রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। সব সময় তো তোপসে মাছের ফ্রাই খেয়ে থাকি, একটু অন্যভাবে বানিয়ে দেখুন। 250 গ্রাম তোপসে মাছ খুব ভালো করে ধুয়ে নুন, হলুদ, একটু তেল আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। নিয়েছি ছোট টুকরো করে কাটা আলু, বেগুন নিয়েছি, কারি পাতা নিয়েছি, হলুদ গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর জিরে নিয়েছি। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব, কারণ যে কোনো বাঙালি রান্নাই ভালো হয় আর তোপসে মাছ তো সর্ষের তেলেই ভালো হয়। এবার কড়াইয়ে তেল গরম করে সবার প্রথমে মাছটাকে হালকা করে ফ্রাই করে তুলে নেব। খুব নরম মাছ আর বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে তুলে নিয়েছি। বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আলু দিয়ে একটু লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম। আলুটা একটু সফট হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি চিনি দিচ্ছি। চিনিটা অপশনাল, কিন্তু একটু টেস্টের ব্যালেন্সের জন্য দিলে ভালো হয়। অল্প একটু জল দিয়ে আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেগুনটা আমি আগে অ্যাড করিনি, মশলাটা কষিয়ে নেওয়ার পরে বেগুনটাকে অ্যাড করব। এবার সেই টুকরো করে রাখা বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা আগের থেকে ভেজে রাখার কোনোই দরকার নেই, মশলার সাথে বেগুনটা কষে রান্না করলেই ভালো হবে। লো ফ্লেমে 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখেছিলাম। বেগুনটা মশলার সাথে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ গরম জল দিলাম, কারণ মাছটা প্রচণ্ড নরম হয়। আর এবার এর মধ্যে সেই আগের থেকে ভেজে রাখা
তোপসে মাছটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম সবজি আর মশলার সাথে। এবার এর মধ্যে কারি পাতা কয়েকটা ছিঁড়ে দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার লো ফ্লেমে ঢেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকা খুলেছি। আলু বেগুন খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে এটাকে 5 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের আজকের দুটো তোপসে মাছের রেসিপি। তোপসে মাছের ফ্রাই বা বড়া আর আলু বেগুন দিয়ে তোপসে মাছের চচ্চড়ি। দুটোই রেসিপি খুবই টেস্টি। গরম ভাতের সাথে বানিয়ে দেখবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।